বিরতির পর স্বাগত। ইচ্ছা শক্তি থাকলে যে কোনো অসুবিধাকে দাঁড়িয়ে একেবারে শেখরে পৌঁছা যায়, এবং তারই যেন আবারও এক উদাহরণ উঠে এসেছে পানিসাগর থেকে। জানা যায়, কাজের ফাঁকে মাশরুম চাষ করে পরিবারের বাড়তি উপার্জন করছে এক পরিবার। পানিসাগর ব্লক এলাকায় অগ্নিবাসার স্থানীয় বাসিন্দা হলেন মানিক লাল দাস। ওনার বয়স 65 ঊর্ধ্ব। বাড়ির সামনেই রয়েছে ছোট্ট একটি দোকান, আর সেখানেই তিনি বাড়ির উৎপাদিত মাশরুম বিক্রি করছেন। ছেলে তার মা এবং বাবাকে মাশরুম চাষের প্রক্রিয়া শিখিয়েছে বিগত 7 থেকে 8 বছর পূর্বে। সে থেকেই বয়স্ক বাবা মা এবং স্ত্রী মাশরুম চাষ করে প্রতিদিন 12 থেকে 15 কেজি মাশরুম বিক্রি করে পরিবারের বাড়তি উপার্জন করছে। মানিকলাল দাসের স্ত্রী গীতা রানী দাস জানান যে ওনার স্ত্রী এগ্রিকালচার দপ্তরে চাকরি করেন। ওনার ছেলে ওনাকে শিখিয়েছেন যে কিভাবে মাশরুম চাষ করতে হয়। সে থেকেই উনি এবং ওনার পরিবার সমস্ত সদস্যরা মাশরুম চাষ করা শুরু করেছেন। 7-8 বছর ধরে মাশরুম চাষ করলেন এবং ইতিমধ্যেই তিনি প্রায় প্রতিদিন 10 থেকে 15 কেজি মাশরুম বিক্রি করে এই ছোট্ট দোকানের মধ্যেই বর্তমানে প্রতি কেজি মাশরুম 100 টাকা করে বিক্রি হচ্ছে। কাজের ফাঁকে মাশরুম চাষ করে পরিবারের বাড়তি উপার্জন করছে এই পরিবার। কি বলছেন তারা, শোনাবো। আমরা চাষ করতেছি আজকে 7 বছর হয়ে গেছে। আর প্রথমে আমার ছেলে এগ্রিকালচার চাকরি করে, তো হে শিখাইয়া দিছে এটা এমনি করা। শিখছি, শিখিয়া ইয়া করিয়া ভালো চলছে। পাশাপাশি কি আপনার ছেলের বউ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়? ওই আমরা ঘর সদস্য যজন আছি সবাই সময় পাইলে সাহায্য করে। বিক্রি কিরকম হয়? আমরা বাজারে নেই না, কোনখানে নেই না। আমরা বাড়ির সামনে একটা দোকান বানাইছি, ওখানে বইয়ার থাকলে ডেইলি 10-12 কেজি, 5 কেজি, 10 কেজি, যে যত দিন যত চলি যায় গিয়া। সকাল থেকে আর বিকাল 8টা পর্যন্ত তখন পাওয়া, 8টা পর্যন্ত 10-12 কেজিও চলে যায়। লাভ হচ্ছে ভালো লাভ। আপনারা শুনলেন ওনার বক্তব্য। তোমার ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজ করা সম্ভব, তাই যেন আজ প্রমাণ করে দিলেন তারা বলছেন যে এই ছোট্ট দোকানে প্রায় 15 থেকে 20 কেজি বিক্রি হচ্ছে মাশরুম, এবং আগামী দিনে সেই ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার তাদের ইতিমধ্যে ভাবনা চিন্তা রয়েছে। পানিসাগর ব্লকের অগ্নিবাসা এলাকার এই ঘটনা, স্ত্রী পুত্র পরিবারের সবাই হাত লাগিয়েছে এবার এই চাষে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।